ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্লোভাবে বলছি, সময় থাকতে ভদ্র হয়ে যাও, না হলে দিল্লি পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব, বাংলাদেশের মানুষ সেই পর্যন্ত ঘোষণা দিবে, সেই পর্যন্ত আমরা। বিজেপি নেতা সুগন্ধিকে বাংলাদেশের এক নেতা হুঁশিয়ারি করেছেন। তিনি বলেছেন, বেশি বাড়াবাড়ি করলে আমরা কলকাতা দখলে নিতে পারি। কলকাতা আমাদের বাংলা ভাষা, কলকাতা আমাদের, আমরা কলকাতা যে কোনো সময় দখলে নিতে পারি। এটা নিয়ে কি বলেছেন বাংলাদেশের এক নেতা, আজকে আমরা সেটাই শুনবো ও বিস্তারিত শুনবো তার নিজের মুখেই তিনি কি বলেছেন। চলুন এখন আমরা বেশি দেরি না করে ভিডিওটি শুরু করে দেই। ভারত যদি মনে করে বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা দখল করবে, ভারতকে বলে দিচ্ছি আমার বাংলা ওই পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে। আমিও স্বপ্ন দেখি দিল্লির লালকেল্লার উপরে বাংলাদেশের পতাকা উত্তোলন করবার। যদি মনে করেন চট্টগ্রাম নিয়ে যাবেন, ওই দিবা স্বপ্ন দেখার কোনো সুযোগ নাই, তাহলে আমরা দিল্লি পর্যন্ত দখল করতে বাধ্য হব। ওই আঙুল যদি কখনো তোলার অপচেষ্টা করে, ভারতের যে কোনো নেতা যদি এই সুর তোলার অপচেষ্টা করে, দাঁত ভাঙা জবাব শুধু নয়, তাকে দেখে নেওয়া হবে। বাংলাদেশের মানুষ এত সহজে ছাড় দিবে না। আমার 1 ইঞ্চি মাটি কেউ যদি চোখ তুলে তাকায়, সেই চোখ ওপরে ফেলা হবে। আর হিন্দুত্ববাদ বলেন আর যেই বাদ বলেন, তাদেরকে আমরা চট্টগ্রাম দিয়ে দেব। তোমরা মাছ মুস্তি করবা না, কপালের চামড়া গুছ করে রাখো। ভালোভাবে বলছি, সময় থাকতে ভদ্র হয়ে যাও, না হলে দিল্লি পর্যন্ত যে পর্যন্ত বাংলা ভাষা আছে সেই পর্যন্ত আমার জমিন ঘোষণা দিব, বাংলাদেশের মানুষ সেই পর্যন্ত ঘোষণা দিবে, সেই পর্যন্ত আমরা দখল করে নেব। কারণ এটা আমাদের জমিন। বাংলা ভাষার ভিত্তিতেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। এই ভাষার ভিত্তিতেই যদি স্বাধীন হয়ে থাকে, যে পর্যন্ত বাংলা ভাষা আছে, নর্থ বেঙ্গল, সাউথ বেঙ্গল সব আমাদের দখলে নেওয়া হবে। নিঝুম মজুমদার, যাকে অনেকেই বলে হারপিক মজুমদার, এই হারপিক মজুমদার কালকে রাত্রে ঠিক 9টার সময় রিপাবলিক বাংলা নামক একটি টিভি চ্যানেল ভারতের, সেটিতে টকশোতে আসছে। আসার পর সে হতাশ হয়ে বলতেছে যে এই যে দীর্ঘ 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকার পর আজকে ক্ষমতাচ্যুত করা হলো, তাদেরকে তাড়িয়ে দেওয়া হলো, এরপর দেখলাম অরাজকতা চলছে, সেটি দেখে আমার খুব কষ্ট লাগছে। আমি স্বীকার করতে চাই না এই বাংলাদেশে আমি জন্ম নিয়েছি। তাহলে আমি ওই নিঝুম মজুমদারকে বলতে চাই, ওই হারপিক মজুমদার বলেন, জুতা মজুমদার বলেন, তাকে বলতে চাই, আরে ভাই, তোমাকে তো আমরা বলি নাই তুমি বাংলাদেশের জন্ম কেন নিলা? তোমাকে তো আমরা স্বীকারই করি না তুমি বাংলাদেশের সন্তান। তুমি তো ভারতের বীজ ধারা তৈরি হয়েছ, তোমার জন্মের ঠিক নাই। ওই যে ব্যারিস্টার সুমনকে বলা হয়েছিল না, বলেছিলেন না সে জারজ সন্তান, ঠিক একই ব্যারিস্টার সুমন যেরকম ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে, ঠিক একইভাবে নিঝুম মজুমদারও ওই ভারতের বীজ দ্বারা তৈরি হয়েছে। তার মানে ব্যারিস্টার সুমন যেরকম ভারতের বাংলাদেশের কেউ না, নিঝুম মজুমদারও ভারতের বাংলাদেশের কেউ না। এতদিন আওয়ামী লীগের সাথে যুগ সাদস্যে সুসম্পর্ক বজায় রেখে দেশে তাদের একটি মতবাদ তৈরি করার চেষ্টা করেছে। আজকে যখন দেশে ইসকন দাঙ্গা তৈরি করলো, আমার ভাই সাইফুল ইসলামকে হত্যা করলো, তখন নিঝুম মজুমদার ভারতের টিভি চ্যানেলে বসে আফসোস দেখাচ্ছে, কষ্ট দেখাচ্ছে। এই নিঝুম মজুমদার এরাই আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় পরামর্শ দিয়েছিল ওই হত্যাকারীদেরকে যে যাই কিছু হোক কোনো সমস্যা নাই, তোমরা ভারতের একটি বড় শত্রু আবরার ফাহাদকে হত্যা করেছো, বুয়েটের মেধাবী শিক্ষককে, এতে তোমাদের কোনো সমস্যা নাই। এই নিঝুম মজুমদার আজকে তারা ভারতে গিয়ে তো বলবেই এই সব কথা, এর থেকে তো আর ভালো কিছু তাদের কাছ থেকে আশা করা যায় না। নিঝুম মজুমদার, তুরিন আফরোজ, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, এরা যারা ছিল সবাই তো একই ক্যাটাগরির লোক, এরাই তো এই কাজগুলা করেছিল। তো আজকে এদের কাছ থেকে আমরা ভালো কিছু আশা তো করতে পারি না। ভারত এদেরকেই তো নিয়ে টিভি চ্যানেলে প্রচার করবে। আজকের দুপুর 12টা পর্যন্ত কর্ণাটকে এই জুতা মজুমদার, হারপিক মজুমদার বলেন আর নিঝুম মজুমদার বলেন, যাই বলেন না কেন,
এই ব্যক্তি ভারতের কর্ণাটকে এখন বসবাস করছে। তুমি যদি বাংলাদেশে জন্ম নিয়ে থাকো, নিজুম মজুমদার আসো, আমরা তোমাকে স্বাগতম জানাই। এরপর তোমার অপকর্মের কারণে তোমাকে আমরা আইনের আওতায় নিতে বাধ্য করব। তুমি যা অপকর্ম করেছো নিজুম মজুমদার, জুতা মজুমদার, সেটা তো আইনের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। তুমি যদি বাংলাদেশেরই হয়ে থাকো, তোমার জন্ম যদি ঠিকই থাকে, তুমি যদি বাংলাদেশের মানুষের বীজ দ্বারাই জন্ম নিয়ে থাকো, তাহলে বাংলাদেশে আসো। ভারতে বৈশাখ কিয়ের লেগে ভারতের দালালি করতেছো আর বলতেছো আমার বাংলাদেশে জন্ম, এটা লজ্জাজনক। আরে ভাই, তোরে নিতে কইছে কে জন্ম বাংলাদেশে? আমি একদম স্পষ্ট কথা বলছি, এই নিজুম মজুমদার সহ যারা আছে, এই কুলাঙ্গার ভারতের বীজ দ্বারা জন্ম নিয়েছে।